নমস্কার বন্ধুরা, ঘরে যদি একটা পাকা আম থাকে তো আজকের রেসিপিটা বলবো শুধু আপনার জন্য। এত মজার এই খাবারটা খেতে লাগে, যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবেই। আর আপনিও রোজ অজুহাত খুঁজবেন এই আম কখন পাবো আর কখন এই খাবারটা তৈরি করব। হাতের কাছে যখনই আম পাবেন তখনই এই খাবারটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানানোটা খুব সহজ কিন্তু কিন্তু আমটা অবশ্যই খুব সুন্দর কালারফুল এবং মিষ্টি আম নেবেন, তবে এই খাবারটা খেতে বেশি সুস্বাদু হয়। তো দেখুন, আমি একটা আম নিলাম, একটা আম নিয়ে ছুরি দিয়ে খুব সুন্দর করে আমটাকে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। আম আপনি বটি দিয়েও কাটতে পারেন, যেটা দিয়ে কাটেন আমটা কাটতে কিন্তু খুব সুবিধা আর কাটতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন, সুন্দর করে আমি চামচ দিয়ে আর ছুরি দিয়ে একটা বাটির মধ্যে আমগুলোকে কেটে নিলাম। এবার একটা মিক্সি জার নিলাম, মিক্সি জারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমের মিষ্টির উপরে কিংবা আপনি যতটা মিষ্টি খাবেন সেটা নির্ভর করে চিনিটা দেবেন। তো আমি 2 থেকে 3 চামচ চিনি দিলাম, এক বাটি মানে 100 গ্রাম মতন সুজি দিলাম এখানে। দিয়ে এখানে হাফ বাটি মতন লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম, হালকা উষ্ণ দুধ কিন্তু এখানে দিয়েছি। দিয়ে এইবার আমি সুন্দর করে একটা স্মুথ করে ব্যাটার রেডি করে নিলাম। পেস্টটা অবশ্যই খুব সুন্দর মিহি করে করবেন, তবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। মিক্সিটা ধুয়ে একটুখানি জলও এখানে দিয়ে দিলাম। এইবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগে না। হাতের কাছে যদি বন্ধুরা একটু গুঁড়ো দুধ থাকে সেটাও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে খাবারটা আরও মজার হবে। তো আমার আজকে গুঁড়ো দুধটা ছিল না, তো তার জন্য দেখুন আমি এখানে স্বাদ মতন লবণ আর চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে জমিয়ে 2 মিনিট মতন এটাকে ভালো করে মেখে নেব। মাখানোটা খুব সুন্দর করে বেকিং পাউডারটা মাখাবেন, তাহলে খাবারটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন, মাখানোটা আমার হয়ে গেল। এইবার আমি এটাকে তৈরি করব একটা প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে। আপনারা চাইলে স্টিলের টিফিন বক্স কিংবা বাটিতেও তৈরি করতে পারেন, কিন্তু এরকম প্লাস্টিকের টিফিন বক্সে তৈরি করলে মানে খুব সহজে ওঠাতে সুবিধা হয়। একটুখানি ঘি ব্রাশ করে নিলাম, মানে ব্রাশ করে বলতে আমি হাতেই মেখে নিলাম। এইবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে সুন্দর করে ট্যাপ করে নিলাম। এইবার এটাকে স্টিমে তৈরি করব। একটা কড়াই বসিয়ে একটু জল বসিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেট দিলাম, দিয়ে এই যে এটাকে ঢেকে আমি মিনিট 10 মতন একটু স্টিম করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে। এটা যখন হয়ে যাবে বন্ধুরা, আপনি নিজেই বুঝতে পারবেন, কোনো রকম চেক করার কোনো দরকার পড়বে না। খুব সুন্দর একটা মিষ্টি আমের গন্ধ কিন্তু বেরোবে। তখনই আপনি বুঝতে পারবেন এই সুন্দর লোভনীয় খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এসে আমার লোভনীয় খাবারটা কিন্তু একেবারে রেডি, পারফেক্টভাবে তৈরি হয়েছে। কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতেও ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো এটা গরম গরম আছে, এটা একটু এখন নরম আছে, তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। তো দেখুন, আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এটা কিন্তু অনেকটা জমে গেছে। এইবার দেখুন, এই প্লাস্টিকের টিফিন বক্সে দেওয়ার জন্য এটা খুব সহজে কিন্তু উঠেও যাচ্ছে। একটু চামচের পেছনটা দিয়ে সুন্দর করে একটু ছাড়িয়ে দেবো আর খুব সাবধানে এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু উপর থেকে শক্ত হলেও ভেতরটা কিন্তু একদম নরম হয়। এই খাবারটাকে আপনারা কি খাবার নাম দেবেন সেটা আপনাদের পছন্দের, কিন্তু খাবারটা খুবই সুস্বাদু আর খুবই সহজ তৈরি করা, অনেক মজার। আপনি যদি একবার তৈরি করে খান আপনার রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটা মজার আর এতটা সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো দেখুন, একটা ছুরি দিয়ে সুন্দর করে আমি কেটেও নিলাম। দেখুন, একদম বরফির মতন করে এটাকে আমি কেটে নিলাম। এটাকে আপনারা ভাপা কেকও বলতে পারেন, ভাপা আমের কোনো রেসিপি বলতে পারেন, যেটা আপনাদের পছন্দের আপনারা সেটাই নাম দেবেন। ভাপা সন্দেশও বলতে পারেন, সুজি আমের কেকও বলতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। আপনারা তো আমের অনেক খাবার তৈরি করে খেয়েছেন বন্ধুরা, একবার অনুরোধ করব এই ছোট্ট খাবারটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক কিন্তু মজা পাবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।